দ্রৌপদীর বস্ত্রহরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের দ্রৌপদীর বস্ত্রহরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের রক্তপাত। তাই এদিকে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, শকুনি এবং হস্তিনাপুরীর সমস্ত রাজা প্রজা তারা সকলেই সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। ভীষ্মদেব, দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন এবং আমার শকুনি তারা সকলে মিলে সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে।
সঙ্গে সঙ্গে শকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যাও ভাগ্নে, যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের পাশের গ্রহণ করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী। আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের টাকার ব্যবস্থা করছি। ওরে ভাই, ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্রই চলে এসো রাজসভা। ধৃতরাষ্ট্র
ডেকেছে তুমি জানো? না দাদা। বলুন দাদা কি জন্য আমাকে ডেকেছে? বলি শোনো শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চ পাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। হ্যাঁ দাদা, আমি আপনার দেশ অক্ষরে অক্ষরে করিব পালন, আমি আর কিচ্ছুতে বিলম্ব করবো না। আমি চললাম সেই পঞ্চ পাণ্ডবদের ডেকে নেওয়ার জন্য। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জুহাই হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা ছুটে চলেছেন সেই হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। পঞ্চপাণ্ডব ভাই মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। I
ভাই হেরে আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে সভাগ্নে। ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রতিগামী তুমি শীঘ্র চলেছো রাজসভা। বলুন কি জন্য আমায় ডেকেছ? শোনো শোনো প্রতিগামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে। তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে। তাই তুমি আর কিচ্ছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে রাজসভায়। হে যুবরাজ, হে যুবরাজ, তাই হলো যুবরাজ। আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু প্রতিগামী তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রতিগামী? সত্যি বলো, আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতে আসতে চাইল না এই সভায়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য। ওটা ছিল তোমার অহংকার যে দুর্যোধনের কথা আসতে চাইল না। সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ওরে ভাই দুঃশাসন, তুমি শীঘ্র চলে এসো রাজসভা। আমি আবার দেখেছি, তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথা জানতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে দেখেছি দুঃশাসন। তুমি যাও দুঃশাসন, তুমি যাও, তুমি নিজে গিয়ে ওই দ্রৌপদী, ওই অহংকারী নারীর চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে। দাদা, আমি তো পূর্বেই বলেছি আমি এখনই ওই দ্রৌপদীর চুলের টানতে নিয়ে আসবো এই সভা।
তো সব কিছু দেখলেন পিতামহ, ওই দুঃশাসন কিভাবে আমার অপমানিত করে চুলে টানতে টানতে নিয়ে এসেছে সভায়। পিতামহ মুখ নিচু করে দিলে না পিতামহ, না এভাবে মুখ নিচু করে নেবেন না পিতামহ। আমি আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতুস্নান করে এই পূর্ণগুলো সভার মাঝে আপনাকে আমি প্রণাম করেছি পিতামহ। বলুন পিতামহ, কেন চুপ করে আছেন পিতামহ? আমার প্রশ্নের উত্তর দিয়ে পিতামহ, উত্তর দিয়ে। তোমার পঞ্চপাণ্ডব স্বামী? না 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 না, শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ তুমি কি জানো, তুমি কি জানো সুন্দরী, তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের কাজ হয়ে গেছে। জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে। তুমি কোন বিষ্ণুর বিধাতা আমার
আর যদি দৃষ্টিহীন না হতে তুমিও ভাগ্নের দুর্দশা দেখে এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আপনিও বলছেন দৃষ্টিহীন। তুমি আমাকে কথা বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছুই বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছুই বলো না জানো পুত্রী, কারণ ওই দুর্যোধন ভাষা খেলার সময় আমাকে কিচ্ছুই বলেনি, এবং ওই যুধিষ্ঠির ভাষা খেলার সময় আমাকে কিচ্ছুই বলেনি। তাই পুত্রী তুমি আমাকে কিচ্ছুই বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছুই বলো না, তুমি আমাকে কিচ্ছুই বলো না। আমি দয়া আমার দুঃখে সীমা
কান্নাকাটি শুনতে আসেনি, আমরা এখানে কোনো কান্নাকাটি শুনতে আসেনি। তুমি যাও যাও, এই দ্রৌপদীর বস্ত্র টেনে যাও, তুমি দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো, ওই পঞ্চপাণ্ডব ভাই হেরে তারা কিভাবে সাবধান হোমারি দুর্যোধন দুঃসাগর। আমি তোমাদের পার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের পার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর গায়ে হাত দিবি না, ছোট মুখে বড় কথা, আরো বলে কিনা হাত ভেঙে দেবে এই দুর্যোধনের। আর দুঃশাসনের তুমি হাত ভাঙবে, তোমার বাহু তো দর্শন করেছো তাই না? আর কি বলছো ভীম? সতী তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো? না 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 না, শোনো ভীম, সতী কাকে বলে তা বোধহয় তোমরা জানো না। যে নারী পাঁচের স্ত্রী হয়ে থাকে, যে নারী পাঁচের স্ত্রী হয়ে থাকে তাকে কোনোদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে একজন সাবধান, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি। ছটফট করছো, তুমি কি এখনো পর্যন্ত জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? তাই চাষের মতো নিজের জায়গায় বসে যাও শয়তান, আর আমাকে গোটা দেখায়। যাও বসে যাও, চাষের মতো নিজের জায়গায়। তুমি কি এভাবে ছটফট করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? তাই চাষের মতো নিজের জায়গায় বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও শয়তান। আর শোনো দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। যাও এই দ্রৌপদীর বস্ত্র কিনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি যাকে জুহাই দিতেছি তাকে এই সভা মাঝে লাগে তাকে যাও দুঃশাসন, যাও এই দ্রৌপদীর বস্ত্র কিনে তাকে নির্বস্ত্র করে তাকে উলঙ্গ করে দাও। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি যে আমি আপনাদের সব ঘরে করবো মানুষ। আমি আর কিছু বিলম্ব করবো না, আমি এরপরে এই দ্রৌপদীর বস্ত্র কিনে তাকে নির্বস্ত্র করে এইসব আমাকে আমি উলঙ্গ করে দেবো। এসো সুন্দরী, ধরে দাও, ধরে দাও।
এদিকে এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগে একদিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোন উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শ্রীধর সমন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সভার মাঝে এক নারীর অপমান করা হয়েছে। সে নারীকে আজ কখনো কোনদিনও সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। যে নারীকে আজ কখনো ওই পবন ছুতে পারেনি, সেই নারী আজ নিজের ঘরে নিজের রহস্যময় পিতামহ গুরুদ্রাম কুলগুরু কৃপাচার্য থাকার পরে আমার এই বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। আমি ঘৃণা করি এই সভাকে, কিন্তু আজ আমি অসহায় নারী হয়ে এই সভা আওয়াজে আমি প্রতিজ্ঞা করছি। আর এই প্রতিজ্ঞা করছি যার থেকে যতদিন পর্যন্ত আমার এই কেস আমি কোনদিন মারবো না মহারাজ। আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে আমি প্রতিজ্ঞা করছি। আর এই প্রতিজ্ঞা করছি আজ থেকে যতদিন পর্যন্ত এই পাপী, এই হলঘরি, এই করতে পারি ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনদিন মুখ দেখাবো না। আমি 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 আজ এই সভা মাঝে আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম।
দর্শক মন্ডলী, এদিকে সেই বীর পঞ্চ পাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছরের বনবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের বনবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। আর এদিকে দুঃশাসন চলেছে তার সমস্ত সেনা সৈনিক নিয়ে সেই রণভূমির দিকে। আর ওদিকে পঞ্চ পাণ্ডব চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে।